গতকাল ক্রিকেট কনফারেন্স হয়েছিল, সেখানে বিসিবির নতুন ডিরেক্টর কথা বলেছেন। তিনি সামহাও তার আসলে কথা বলার ধরনটা হয়তো একটু অন্যরকম, তিনি কিন্তু অন্যরকম বললেও তিনি আসলে ফুটবল এবং ক্রিকেটকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। আমি আসিফ আকবরের কথা বলছি, এবং তাতে চটেছেন সাবেক ফুটবলাররা। তারাও আবার বলেছেন যে যদি ফুটবলকে তারা প্রতিদ্বন্দ্বী ভাবে, তারাও ক্রিকেটকে ভাববে, কিন্তু আমরা তো আসলে চাই ক্রিকেট ফুটবল একসাথে চলুক। এমন কেন হলো আসলে? এই জিনিসটা আসলে খুবই ধরুন হয় না যে একটা জিনিস গুঞ্জন ফিসফাস থাকে, কিন্তু এই প্রথম কোনো বিসিবি ডিরেক্টর এইভাবে বললেন সরাসরি ক্রিকেট ফুটবলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। ফলে কি হয়েছে, সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ জাহানারা আলম নারী ক্রিকেট নিয়ে আলোচনা ছিল, সন্ধ্যার পর হঠাৎ করে দেখলাম আসিফ আকবরকে নিয়ে খুব আলোচনা। এবং আপনি যদি খেয়াল করেন যে প্রায় অনেক সাবেক ফুটবলার, বর্তমান ফুটবলাররা সেটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। কুমিল্লার কথা যেহেতু আসিফ আকবর মেনশনই করেছেন, সেখানকার অনেকে বলেছেন যে আসিফ আকবর নিজেও এখানে ফুটবল খেলেছেন বা ফুটবল আয়োজনের সঙ্গে ছিলেন, আজকে তিনি ক্রিকেটের ডিরেক্টর এরকম কথা বলছেন। প্রথম কথা হচ্ছে যে এইটা আসলে খুবই খুবই অনুচিত হয়েছে এবং খুবই মানে আমরা এটা এক্সপেক্ট করি না যে একজন বিসিবি ডিরেক্টর দায়িত্ব, এটা হয়তো একজন সাধারণ ফ্যান বলতে পারে, কোনো একজন ক্রিকেট ফ্যান বলতে পারে, এক্স্যাক্টলি, বাট একজন দায়িত্বে থেকে যখন বিসিবি ডিরেক্টর এই ভাষায় কথা বলেন, সেটা আসলে খানিকটা স্বাভাবিকভাবে এটা ফুটবলাররা ভালোভাবে নেননি এবং তারা সেটা বলেছেন। কিন্তু এইটা যদি সত্যিও হয়, লেটস সে যে হ্যাঁ ফুটবলের জন্য ক্রিকেট খেলতে পারছে না, তাহলে আসলে সেটা সলিউশন তো এমন না যে আপনি ফুটবল বন্ধ করে দেবেন বা ফুটবলারদের মুখোমুখি দাঁড়িয়ে শত্রু দাঁড় করে দিচ্ছে। তারাও অ্যাথলেট, আপনিও অ্যাথলেট। সো আমার মনে হয় প্রত্যেকের জায়গা থেকে কিভাবে খেলাটা চালিয়ে নিতে পারে সেরকম একটা কথায় আসা দরকার ছিল বিসিবির একজন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টরের কাছ থেকে। তিনি কথাটা বলেছেন প্রবাবলি একটা কনফারেন্সে, বোধহয় ইন্টারনাল কথা হিসেবেই তিনি বলেছেন। এটা যে পাবলিকলি এইভাবে চলে আসবে, যেটা বেসিক্যালি হয়েছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাই আসলে ভিডিওটা করে যেটা সবাইকে মানে সরবরাহ করেছে মিডিয়ার জন্য, এবং সেখানেই সবাই দেখতে পেয়েছে আসিফ আকবর এই কথাগুলো বলেছেন। এগেইন আমি ধারণা যে আসিফ আকবর তিনি নিজেও হয়তো বা এটা নিয়ে পরে আরেকটা কথা বলবেন যে তিনি হয়তো এভাবে বলতে চাননি জিনিসটা যেভাবে এসেছে। কিন্তু প্রথম কথা হচ্ছে এটা যদি মুখোমুখি অবস্থানে আসাটা একেবারেই আমাদের জন্য কাম্য নয়। এবং যখন ফুটবলও আমরা দেখছি ভালো করছে এবং ক্রিকেট তো বেশ মানে সবসময় আমাদের দেশের পপুলার গেম হয়ে উঠেছে, তো এই দুটো খেলা আসলে এগিয়ে নেওয়া আমাদের সবার জায়গা থেকে দায়িত্ব। এখানে ফুটবলের কেউ যদি বলে যে ক্রিকেটের জন্য এটা হচ্ছে না, ক্রিকেটের কেউ যদি বলে ফুটবলের জন্য হচ্ছে না, এটা আসলে আমাদের ওভারঅল ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতি। সো আই হোপ যে আসিফ আকবরের এই কথাটা আসলে ইজ নট হোয়াট হি মেন্ট অ্যাকচুয়ালি, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই এরকম কোনো কিছু চিন্তা করে না যে ফুটবলের জন্য ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশে তো আসলে সবকিছু সংকট, সেই জায়গায় মাঠের সংকট, সমন্বয়টা আসলে করতে হবে এবং সেটা বিসিবিকেই করতে হবে। ইনফ্যাক্ট বিসিবি কিন্তু এই কথাও কালকে বলেছে কনফারেন্সে, তারা অনেকগুলো ডিসিশন নিয়েছে ডিসেন্ট্রালাইজ ক্রিকেটের। সেখানে তারা এরকমও বলেছে যে তারা সারা দেশে যে সমস্ত ক্লাবের সঙ্গে একটু জায়গা আছে তারা সেখানে ইনডোর ফ্যাসিলিটিস করতে চায়। সো তারা কিন্তু এই কথাগুলো বলছে, তারাও এই প্রবলেমগুলো জানে এবং তারা সলিউশন নিয়ে কাজ করছে।